আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা বুলিয়ান উপপাদ্যগুলোর এক্সপ্লেনেশন পড়েছিলাম। আজকে আমরা দেখব সেই উপপাদ্যগুলো ব্যবহার করে কিভাবে বুলিয়ান সমীকরণগুলোকে সমাধান করা যায় বা সরল করা যায়। চলো স্টার্ট করি। প্রথমে আমরা আমাদের যে উপপাদ্যগুলো বা সূত্রগুলো ছিল সেগুলো একটু রিভাইজ করি। চলো, আমরা কি জানি বলো তো স্যার? বুলিয়ান উপপাদ্যে জাস্ট যোগের কাজ হতে পারে আর গুণের কাজ হতে পারে। তো যোগের ক্ষেত্রে সূত্রগুলো কি ছিল স্যার? যোগের ক্ষেত্রে a+1 মানে কোনো একটা কম্পোনেন্টকে বা কোনো একটা চলককে তুমি 1-এর সাথে যদি যোগ করো সেক্ষেত্রে তুমি কি পাবা? 1ই পাবা। কারণ বুলিয়ান সমীকরণে যোগের ক্ষেত্রে কোনো একটা 1 যদি ইনপুটে চলে আসে, পুরো আউটপুট বা রেজাল্টের মানটা কী হয়ে যায় স্যার? 1 হয়ে যায়। এরপরে a+0 যদি আনি আমরা, কোনো রকম চেঞ্জ আসবে না, a+0 = a আসবে, a+a = a। অর্থাৎ বুলিয়ান উপপাদ্যে দুইটা সেম জিনিস যদি থাকে, নর্মালি আমাদের বীজগণিতে কী হয়? a+a = 2a হয়, বা 3টা a যোগ করলে 3a হয়। বাট বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে কী হয় স্যার? বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে তুমি যতগুলা a বা যতগুলা b বা যতগুলা c যোগ করো না কেন, মনে করো তুমি 8টা 10টা a যোগ করলে একটা a পাবা অ্যান্সার, 2টা a যোগ করলে একটা a পাবা অ্যান্সার, 10টা b যোগ করলে একটা b পাবা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এরপর a+a বারের মান সবসময় কী হবে স্যার? 1 হবে। কোনো জিনিসকে তুমি যদি তার বারের সাথে যোগ করো সেক্ষেত্রে আমরা অ্যান্সার কত পাবো? 1 পাবো। এবার আসো গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে a কে আমরা 1 দিয়ে গুণ করলে, গুণের ক্ষেত্রে না 1 খুব একটা ভ্যালিউ রাখে না, গুণের ক্ষেত্রে 0টা প্রায়োরিটাইজ হয় সবসময়। এই জন্য দেখো a × 1 দিয়ে গুণ করার কারণে কোনো রকম চেঞ্জ আসতেছে না, a × 1 = a হবে। a কে যদি তুমি 0 দিয়ে গুণ করো তাহলে অ্যান্সারটা অলওয়েজ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার a কে যদি তুমি a দিয়ে গুণ করো, যোগের ক্ষেত্রে যেরকম একটা a বা 2টা a বা 5টা a 10টা a যতগুলো a আমরা যোগ করি না কেন, অ্যান্সার অলওয়েজ একটাই আসে। গুণের ক্ষেত্রেও সেম, আমরা যতগুলা a বা যতগুলা সেম চলক যোগ গুণ করি না কেন, অ্যান্সার সবসময় ওই চলকের একটা মানই আসবে। মানে a × a = a, আবার a × a × a × a × এবার যতগুলো a তুমি গুণ করো না কেন, অ্যান্সার কিন্তু শুধুমাত্র a আসবে। এবার a × a বার, অর্থাৎ সেম জিনিসকে আমি যদি তার বার দিয়ে গুণ করি অ্যান্সার সবসময় কী আসবে? 0 আসবে। এটা অনেকে কনফিউজড হয়ে যাও। যোগের ক্ষেত্রে দেখো, সেম জিনিসকে তার বার দিয়ে যদি আমরা যোগ করি অ্যান্সার আসতেছে 1, সেম জিনিসকে আমরা তার বার দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে অ্যান্সার আসতেছে 0। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো স্যার, ডবল বার থাকলে কি হয়? দেখো, কোনো কিছুর উপর যদি ডবল বার থাকে, a = a, বারে বারে কী হয়ে যায়? কাটাকাটি চলে যায়। বারের কাজ কি? উল্টানো, তাই না? মনে করি এই কলমটাকে আমি একবার উল্টালো, আবার যদি উল্টায় দিই কলমটা কী হয়ে যাবে? সোজা হয়ে যাবে। বা সহজ ভাষায় তুমি যদি মনে রাখতে চাও, এই যে বারে বারে কী হয়ে যায়? কাটাকাটি চলে যায়। তো a = আমরা বলতে পারি হচ্ছে a। এবার আসো স্যার ডি মর্গানস লতে কী হয়? হোল বার থাকবে, দুইটা কম্পোনেন্ট হোক বা তার অধিক কম্পোনেন্ট হোক, তাদের উপর হোল বার থাকবে। হোল বারটা কী হয়ে যাবে? সিঙ্গেল বারে পরিণত হয়ে যাবে। আর ভিতরে যে চিহ্নটা সেটা যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। যে a+b = a, a+b = a বার × b বার, আর a × b = a বার প্লাস b বার। অ্যান্ড লাস্টলি দ্বৈত নীতি থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে a+bc = a+b × a+c। এই সূত্রগুলোর যদি আরও এক্সপ্লেনেশন তোমরা জানতে চাও তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। চলো এবার আমরা সমীকরণগুলো সমাধান করি বা সমীকরণগুলো সরল করি। প্রথমে আমাদের কাছে একটা সমীকরণ দেওয়া আছে, একটু খেয়াল করো। a+b হোল বার × b+c হোল বার, তার উপরে আবার হোল বার। এখন একটা জিনিস খেয়াল করো, ডি মর্গানস লগুলো একটু খেয়াল করো তো স্যার। কি জানি আমরা? a × b হোল বার = a বার প্লাস b বার। অর্থাৎ এখানে কি হচ্ছে স্যার? হোল বারটা সিঙ্গেল বার হয়ে যাবে আর গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখন আমাদের কাছে a মানে কি বলো তো স্যার? এই যে a+b হোল বার যে মানটা আমাদের কাছে দেওয়া আছে, এই পুরোটা মানকে আমরা ধরবো হচ্ছে মনে মনে a সূত্র অনুযায়ী, আর b+c হোল বার এই পুরো মানটাকে আমরা ধরবো হচ্ছে b সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? a × b হোল বার। চেঞ্জ করলে কি হয়ে যাবে স্যার? a বার হবে না স্যার। আমাদের কাছে শুধুমাত্র a মানে কি সেটা বলো। আমাদের কাছে a মানে আমাদের কাছে এই অঙ্কে a মানে a+b হোল বার না স্যার? আর সূত্রের জন্য কি আসবে? আরেকটা বার চলে আসবে না এখানে? তাহলে তুমি উপর আরেকটা বার দাও। গুণটা কি হয়ে যাবে স্যার? গুণটা যোগ হয়ে যাবে। আর এখানে b+c হোল বার হচ্ছে আমাদের কাছে b, তো b+c হোল বার, আর সূত্রের জন্য আমাদের আরেকটা বার আসবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, এখানে দুইটা বার চলে এসছে না স্যার? দুইটা বার আসলে আমরা কি জানি? দুইটা বার আসলে বারে বারে কাটা চলে যায়। সো এখানে a+b থাকবে শুধুমাত্র, আর এখানে শুধুমাত্র b+c থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, b+
বি এসছে এখানে, বি প্লাস বি মানে সেম জিনিস দুইটা পাশাপাশি আসছে। এই যে দেখো আমরা কি জানি এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ, সো বি প্লাস বি ইজ ইকুয়ালস টু কী হবে, বি হবে। তাইলে এ দুইটা বি এর জায়গায় একটা বি চলে আসবে আর এটা হচ্ছে সি, এ প্লাস বি প্লাস সি, দিস ইজ আওয়ার আনসার। হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। এবার একটু দেখো স্যার এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি সি হোল বার। দেখো দুই জায়গাতেই কিন্তু হোল বার আছে না? তো এখানে দেখো এখানে হোল বারের নিচে চিহ্নগুলো কি আছে, যোগ আছে না? আমরা কি জানি যোগ থাকলে চিহ্নগুলা গুণ হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার ইন্টু বি বার ইন্টু সি বার, বুঝতে পেরেছি। একটা ব্র্যাকেট দিয়ে দাও এখানে। এখানে একটু খেয়াল করো স্যার এখানে কি আছে, এ ইন্টু বি ইন্টু সি হোল বার। তাহলে এখানে গুণ আছে, গুণগুলা কি হয়ে যাবে, গুণগুলা যোগ হয়ে যাবে। তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার। আশা করছি বুঝতে পেরেছ। এখন দেখো স্যার এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে না স্যার? হ্যাঁ, গুণ আকারে থাকলে আমরা নর্মাল বীজগণিতের ক্ষেত্রে আমরা কি জানি স্যার, এই যে এটা গুণ আকারে আছে, এই সবগুলো গুণ আকার আছে, সো এটাকে আমরা একটা পদ ধরবো। আর এই পাশে একটু খেয়াল করে এগুলো যোগ আকার আছে, সো এখানে পদ কয়টা আছে, 3টা। আমরা কি জানি একটা কম্পোনেন্ট একটা পদের সাথে যদি আমরা একটা রাশির সাথে যদি আমরা আরেকটা রাশি গুণ করতে যাই, তাহলে ওই রাশির প্রথম রাশির প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় রাশির প্রত্যেকটা উপাদানকে কী করতে হয়, গুণ করতে হয়। তো এখানে আমাদের প্রথম রাশিতে কিন্তু একটাই পদ আছে, তাই না? আর দ্বিতীয় রাশিতে পদ আছে কয়টা, 3টা। তাহলে আমরা এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির সবগুলো পদকে গুণ করে দিব। খেয়াল করো প্রথমে এ বার বি বার সি বার দিয়ে আমরা এ বারকে গুণ করবো। তাহলে এবার এখানে অলরেডি একটা আছে, এখান থেকে আরেকটা আসবে, 2টা এবার বি বার সি বার সবগুলো গুণ হয়ে গেল প্লাস। এবার এটা দিয়ে আমরা বি বারকে গুণ করব। এবার বি বার এখানে একটা আছে আর ওই এখান থেকে আরেকটা আসবে, সো বি বার আসবে 2টা আর সি বার। এবার সি বারকে গুণ করো, সি বারকে গুণ করলে কি হয়, এবার বি বার সি বার, এখান থেকে আরেকটা সি বার, 2টা সি বার। এখন একটু খেয়াল করো তো স্যার এখানে এবার কয়টা আছে, 2টা এবার আছে না? 2টা এবার থাকলে এই যে দেখো কোথায়, এই যে এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু এ। তাহলে এবার ইন্টু এবার ইজ ইকুয়ালস টু এবার হবে, এবার বি বার সি বার। এবার একটু এখানে খেয়াল করো স্যার এখানে বি বার কয়টা আছে, বি বার 2টা আছে না? তাহলে এই 2টা এবার থেকে কয়টা, 2টা বি বার থেকে আমরা একটা বি বার পাবো, তাই তো? আবার এখানে সি বার কয়টা আছে, 2টা সি বার আছে, 2টা সি বার থেকে আমরা একটা সি বার পাবো। বুঝতে পেরেছো আশা করছি। এবার একটু খেয়াল করো এবার বি বার সি বার, এবার বি বার সি বার, এবার বি বার সি বার, সবগুলো সেম না? সেম জিনিস একটু আগে আমি কী বলেছিলাম, এখানে একটু খেয়াল করো এই যে এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ, সেম জিনিস পাশাপাশি যতগুলোই থাকুক সবগুলো মিলে কয়টা পাবো আমরা, একটা পাবো। তাহলে এবার বি বার সি বার প্লাস এবার বি বার সি বার প্লাস এবার বি বার সি বার মিলে কী হয়ে যাবে স্যার, একটা এবার বি বার সি বার হয়ে যাবে, এবার বি বার সি বার, অ্যান্ড দ্যাটস দ্য রেজাল্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার এই সমীকরণটা একটু দেখো তো স্যার, এখানেও কি হোলবার আছে না? হোলবার থাকলে আমরা কি করে ফেলবো, এটাকে সিঙ্গেল বারে পরিণত করে ফেলবো চিহ্ন চেঞ্জ করার মাধ্যমে। তাহলে এখানে কি হবে, এ বার ইন্টু বি বার ইন্টু সি এর উপর অলরেডি একটা বার আছে সূত্রের জন্য, আরেকটা বার আসবে, আর পাশে বি ইন্টু সি বার। এখন একটু খেয়াল করো স্যার এই সব কিছু গুণ আকারে চলে এসছে না? আগে দেখো এ বার ইন্টু বি বার ইন্টু সি ডবল বার থাকার কারণে বারগুলো চলে যাবে, ইন্টু বি ইন্টু সি বার। একটু খেয়াল করো এবার এখানে বি বার ইন্টু বি গুণ আকারে আছে না? সেম জিনিস আর তার বার যদি গুণ আকারে থাকে তাহলে মানটা কত হয়, 0 হয়। সি ইন্টু সি বার সেম জিনিস আর তার বার গুণ আকারে থাকলে মানটা আবার অ্যাগেইন 0 হয়ে যাবে। সো অ্যান্সারটা আমরা কত পাচ্ছি, ফাইনালি 0 পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে সমীকরণটা একটু খেয়াল করো স্যার, এই যে দেখো এই জায়গায় আমরা হোল বার পাচ্ছি না একটা, এ বি বার প্লাস এ বার বি হোল বার। তো এখানে আমরা হোল বারটাকে সরানোর জন্য এই পুরো অংশটুকুকে ধরি এ, এই পুরো অংশটুকুকে ধরি আমরা বি। তাহলে এ প্লাস বি হোল বার আকারে আছে, এটা চলে যাবে হচ্ছে এবার ইন্টু বি বারে, তাই না?
তাহলে এ বার বলতে এখানে আমাদের কাছে এ মানে কত, এ বি বার, এটা হচ্ছে আমাদের এর উপর একটা কি আসবে, বার আসবে, যোগটা গুণ হয়ে যাবে, গুণ করে ফেলি। আর আমাদের কাছে বি মানে কত, এ বার বি, এই বা এটা হচ্ছে আমাদের কাছে বি, তো বি এর উপর এবার বার দিই সূত্রের কারণে। আর এর পাশে যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, এ প্লাস বি। আচ্ছা, এবার একটু খেয়াল করো স্যার, এই অংশটুকুকে আমি আবার ডি মর্গানসে ভাঙতে পারি না স্যার, কারণ আমি যদি বারটা রেখে দিই আমরা কিন্তু সরল মানটাকে ছোট করতে পারবো না। সো আমাদের কাজ হচ্ছে এখন আগে বার সরানো। দেখো তো স্যার, এটাকে যদি আমি আবার ডি মর্গানসে ভাঙি, মাঝখানে কি আছে, এইটুকু অংশে টাকা, মাঝখানে গুণ আছে, গুণটাকে যোগ করে দেই, এবার বি বার, আর সূত্রের জন্য এখানে আরেকটা বার, এটা ব্র্যাকেট দিয়ে দাও। আবার এখানে এ বার, সূত্রের জন্য আরেকটা বার, প্লাস বি বার। এখানে একটু খেয়াল করো, এ বার প্লাস বি, এ প্লাস বি বার, হ্যাঁ, ও সরি, এখানে এটা দিয়ে দাও পাশে, এ প্লাস বি, এখানেও এ প্লাস বি। এখন দেখো তো স্যার, এভাবে যদি আমরা রেখে দিই কিছু হবে, আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো তিনটা জিনিস পাশাপাশি আছে, আমরা যে কোনো দুইটাকে আগে গুণ করবো। এখন একটু খেয়াল করো স্যার, এখানে এখানেও কোনো না কোনোভাবে বার আছে, এখানেও কোনো না কোনো জায়গায় বার আছে, এইটার মধ্যে কোনো বার নেই। সো আমরা কী করব, বার ছাড়াটার সাথে বার আছে এমন একটা গুণ করব। সো প্রথম যেটা আছে সেটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, এই দুইটাকে আমরা গুণ করে ফেলি। সেইমভাবে আমরা কি করব, এটার প্রথম উপাদান দিয়ে আগে এই দোনোটাকে গুণ করে ফেলি, কত হয় দেখো, এ ইন্টু এ, তারপর এ ইন্টু বি, তারপরে বি বার দিয়ে এই দোনোটাকে গুণ করি, এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু বি বার। বুঝতে পেরেছো আশা করছি, এ বার প্লাস বি। এখন একটু খেয়াল করো তো স্যার, আমরা কি জানি, সেম জিনিস দুইটা যদি গুণ আকারে থাকে ওইটা কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে। এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু এ বিকে কোনো চেঞ্জ করবো না আমরা, এ বি যা আছে তা, এ বি বার যা আছে তা। এখানে একটু খেয়াল করো স্যার, বি ইন্টু বি বার সেম জিনিস আর তার বার যদি গুণ আকারে থাকে মান কত হয়ে যায় স্যার, 0 হয়ে যায়। সো বি ইন্টু বি বার ইজ ইকুয়ালস টু 0। এখানে যা আছে তা লিখে দেই। এখান থেকে দেখো তো স্যার কোনো কিছু কমন যায় কিনা, এটা তো বাদ হয়ে গেছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তো আমরা সব জায়গা থেকে একটা করে এ কমন নিই, এ কমন নেওয়ার পরে এখানে দেখো এ পুরোটা নিয়ে নিলে কি বাকি থাকবে, 1 বাকি থাকবে, এখানে বি বাকি থাকবে, এখানে বি বার বাকি থাকবে। এখন একটু খেয়াল করো স্যার, এ বার প্লাস বি, আমরা কি জানি কোনো একটা সমীকরণে, যেমন এখানে কি দেওয়া আছে দেখো, এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, তো আমরা বি প্লাস বি বারকে মনে মনে 1 ধরি, সরি বি প্লাস বি বারকে আমরা মনে মনে এ ধরি, আর এটা পাশে কত আছে, 1 আছে, এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, তো এই পুরো জিনিসটার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাইলে এর সাথে এখানে মান 1 আসে, 1 লিখাও যা না লিখাও তা, সো আমরা না লিখি, এটা এখানে আবার গুণ আকারে আছে, গুণ করে দাও, এ ইন্টু এ বার, এ ইন্টু বি। এরপর একটু খেয়াল করো, এ ইন্টু এ বারে কত হয়ে যায় স্যার, 0 হয়ে যায় না, সেম জিনিস আর তার বারে যদি আমরা গুণ করি মানটা 0 হয়ে যাবে। সো এটা 0, বাকি থাকে শুধু হচ্ছে এ বি। আশা করছি সবাই বুঝতে পেরেছো।